हाय स्टूडेंट्स, आज আমরা শিখব ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ধারণা সম্পর্কে। ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ধারণা সম্পর্কে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কথাটির অর্থ কি আমরা জানি? ক্ষুদ্র কথাটির অর্থ হলো ছোট। ক্ষুদ্র কথাটির অর্থ ছোট এবং বৃহৎ কথাটির অর্থ হলো বড়। বৃহৎ কথাটির অর্থ হলো বড়। তাই ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা শেখার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে তোমরা কি বুঝো। আমরা দেখবে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করতে করতে 11 12 13 14 15 19 20 50 60 69 95 96 99 100 200 300 900 997 998 999 1000 এভাবে করতে করতে বহু সংখ্যার বড় বড় অঙ্ক আমরা বলি, লক্ষ, কোটি, এই অঙ্কগুলো আমরা বলে থাকি। তাহলে এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা কিন্তু অসংখ্য। স্বাভাবিক সংখ্যা বা এমনি সংখ্যা অসংখ্য। তোমরা বিভিন্ন সংখ্যা লিখতেই পারো নিজেদের মনের মতন করে, বিভিন্ন অঙ্ক দিয়ে। অঙ্ক কি যখনই হবে 1 2 এগুলি যখন একটি সংখ্যার মধ্যে থাকবে তখন এগুলোকে আমরা অঙ্ক বলি। এগুলো তোমরা এর আগেই জেনেছো আগের ভিডিওগুলিতে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কাকে বলবো? ক্ষুদ্রতম সংখ্যা আমরা কাকে বলবো? সব থেকে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে হচ্ছে সব থেকে বা সবচেয়ে ছোট সংখ্যাকে আমরা বলবো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যাকে বলবো সবচেয়ে বড় সংখ্যাকে আমরা বলবো বৃহত্তম সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যাকে বলবো আমরা বৃহত্তম সংখ্যা। তোমাকে অনেক কটা অঙ্ক সংখ্যা দিয়ে দিল, সেই সংখ্যাগুলোর মধ্যে যদি বলে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তখন সবচেয়ে কম বা ছোট সংখ্যাটিকে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা হিসাবে লিখবে। আর বৃহত্তম সংখ্যা কি? ওই যে বিভিন্ন সংখ্যা দিয়ে দিয়েছে তার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বড় সেটি হবে বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা। কিন্তু এই অঙ্কগুলির ক্ষেত্রে তোমরা আরো একটি নতুন জিনিস জানবে। সেই নতুন জিনিসটি কি? সেই নতুন জিনিসটি হচ্ছে, দেখো আমরা যদি সংখ্যা সম্পর্কে যখন শিখেছি, অর্থাৎ তোমরা ছোট থেকে শিখেছো সংখ্যা সম্পর্কে। কি শিখেছো ছোট থেকে? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে এবং 10 থেকে যে 99 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে, সেই সংখ্যাগুলোর একটা সাধারণ পার্থক্য রয়েছে। সাধারণ পার্থক্য রয়েছে। সেই সাধারণ পার্থক্যটা কি? সাধারণ পার্থক্যটি হলো, এগুলো দেখো একটি করে সংখ্যা নিয়ে গঠিত হয়েছে, তাই না? তাই এগুলো এক অঙ্কের সংখ্যা। এগুলোকে আমরা কি বলবো? এক অঙ্কের সংখ্যা। এগুলোকে বলবো আমরা এক অঙ্কের সংখ্যা। এক অঙ্কের সংখ্যা। কিন্তু দেখো যখনই 10 থেকে শুরু হচ্ছে, যখনই 10 থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে দেখো তোমরা কি পাচ্ছ? দুটো করে সংখ্যা পাচ্ছ, একটা 1 আর একটা 0, অর্থাৎ অঙ্ক। 1 একটি অঙ্ক এবং 0 একটি অঙ্ক। এখানে কটি অঙ্ক হলো? দুটি অঙ্ক। কটি অঙ্ক? দুটি অঙ্ক। তাহলে এই যে 10 থেকে 99 পর্যন্ত তোমরা যে সংখ্যাগুলো পাচ্ছ, এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের। কিন্তু 99 পরে দেখো তোমরা কি পাচ্ছ? 100 পাচ্ছ। 99 পরে তোমরা 100 পাচ্ছ। এবং এই 100 থেকে তোমরা যদি 999 পর্যন্ত দেখো, তাহলে ক অঙ্কের সংখ্যা পাবে? দেখবে 3 অঙ্কের সংখ্যা পাচ্ছ। ক অঙ্কের সংখ্যা পাচ্ছ? 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা। তোমরা আরেকটু নজর করলে দেখতে পাবে 999 এর পরে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 1000। সেটাতে কটা অঙ্ক আছে দেখো? 1 2 3 4। 1000 এ কটি অঙ্ক আছে? 4টি অঙ্ক আছে। কি আছে? একটা, দুটো, তিনটে, 4টি অঙ্ক আছে। কটি অঙ্ক আছে? 4টি অঙ্ক। কটি অঙ্ক?
4টি অঙ্ক। তাহলে এবার তোমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে। কি প্রশ্ন আসতে পারে সেটা তাহলে, এক অঙ্কের যে আমরা সংখ্যাগুলো লিখেছি সেই এক অঙ্কের সংখ্যার মধ্যে সবথেকে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এক অঙ্কের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাগুলি কোনগুলি? তাহলে এক অঙ্কের যখন শুরু হয়েছিল তখন দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত পেয়েছিলাম। যখনই আমরা 10-এ ঢুকলাম তখনই 2 অঙ্কের পেয়ে গেছি। তাহলে এক অঙ্কের সংখ্যাগুলি হলো 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এই এক অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে তোমাদের কি বলেছিলাম প্রথমে? তোমাদের যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সেটি হবে ক্ষুদ্রতম, আর সবচেয়ে বড় যেটি হবে সেটি হবে বৃহত্তম। তাহলে এক অঙ্কের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট কে? 1। সবচেয়ে ছোট হলো 1। তাই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। ঠিক সেইভাবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি বা সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সেটি হলো 9। সেটি কি? 9। সেটি 9। এবার একইভাবে আমরা যখন দেখো এক অঙ্কের পরেই আমরা কি পাচ্ছি? 10 পাচ্ছি। কি পাচ্ছি? 10। এই অঙ্কটিতে, সংখ্যাটিতে দুটি অঙ্ক আছে। এই সংখ্যাটিতে দুটি অঙ্ক আছে, একটি হলো 1, অপরটি 0। তাহলে দুই অঙ্কে শুরুই হচ্ছে কি থেকে? দেখো 10 দিয়ে। দুই অঙ্কে শুরু হচ্ছে কি দিয়ে? 10 দিয়ে। তাহলে দুই অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা হবে 10। দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 10। ঠিক এভাবে তোমরা এই দুই অঙ্কের সংখ্যাগুলি যদি গুনতে থাকো তোমরা কত পর্যন্ত পাবে? দেখবে 97, 98, 99 পর্যন্ত পাবে। কত পর্যন্ত পাবে? 99। কত পর্যন্ত পাবে? 99। এই 99 এর পরেই চলে আসছে 100। সেক্ষেত্রে আমরা তিনটে অঙ্ক পাই, 1 2 3। তাই 99 হচ্ছে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কটি? কি? 99। সেক্ষেত্রে দেখো কি রয়েছে? দুটো 9 রয়েছে, দুটি 9। আমরা এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা পেয়েছিলাম 1 এবং সবচেয়ে বড় সংখ্যা পেয়েছিলাম 9। দুই অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম 10 এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হলো 99। তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99 এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10। দেখো 99 এর ঠিক পরেই যদি আমরা 1 যোগ করে দিই বা 1 ঘর এগিয়ে যাই, 99 অর্থাৎ বৃহত্তম দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই বা এগিয়ে যাই, কত পাবো? 100 পাবো। কত পাবো? 100। সেটি ক অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। এবং সেই 3 অঙ্কের সংখ্যাটি কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট। অর্থাৎ এই 100 দিয়ে কিন্তু 3 অঙ্কের সংখ্যা শুরু হয়। অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। দেখো একের পরে দুটি শূন্য রয়েছে। এবং এভাবে যদি আমরা গুনতে থাকি 3 অঙ্কের সংখ্যা বা লিখতে থাকি তাহলে তোমরা পাবে 998 এর পরে 999। কত পাবে? 999। দেখো 999। তারপরেই কিন্তু 4 অঙ্কের সংখ্যা চলে যাচ্ছে। তারপরেই 4 অঙ্কের সংখ্যা আমরা চলে যাচ্ছি। তাই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 999। দেখো এটিকে সহজ পদ্ধতিতে মনে রাখার আরো একটি নিয়ম আছে। কি নিয়ম আছে? ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের, 8 অঙ্কের, যা অঙ্কেরই বলুক না কেন, তোমাদের ক্ষুদ্রতম সংখ্যার সহজে লেখার উপায় হচ্ছে ক্ষুদ্রতম বললেই কোনো অঙ্কের অর্থাৎ 2 অঙ্কের, 3 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললেই প্রথমে 1 লিখবে। কি লিখবে? 1 লিখবে। প্রথমে কি লিখবে? 1 লিখবে। আমরা এখানে যেমন 4 অঙ্কের যদি আমরা বা 5 অঙ্কের যদি বলি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি বলেছি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে কি লিখবো? প্রথমে 1 লিখবো।
প্রথমে কি লিখবো? 1 লিখবো। তারপরে কি লিখতে হবে? দেখো আমরা এর আগেও 2 অঙ্কের 3 অঙ্কের ক্ষেত্রে বাকিগুলো শূন্য পেয়েছি, অর্থাৎ বাকি তাহলে 5 অঙ্কের মধ্যে একটি অঙ্ক হয়ে গেল, বাকি রইল কটি? 4টি অঙ্ক লিখতে হবে, অর্থাৎ আরও 4টি শূন্য বসিয়ে দাও, আরও 4টি শূন্য বসিয়ে দাও। আরও 4টি শূন্য বসালে কি হবে? 1 2 3 4 5, 5 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম, 5 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। ঠিক 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হলে কি করব? এবার আমরা কি দেখেছি, দেখো বৃহত্তম সংখ্যাগুলির ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হয়ে যায় 9। 1 অঙ্কের ক্ষেত্রে 9, 2 অঙ্কের ক্ষেত্রে 99, সেক্ষেত্রে দেখো দুটো 9 আছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9। এক্ষেত্রেও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখনই বলবো তখন কি লিখবো? 5টি 9। কটি 9? 5টি 9। এভাবে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলবে তোমাদের সে কটি 9 লিখবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বললে 7টি 9 লিখবে। 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বললে 10টি 9 লিখবে। আর একটা জিনিস মনে রাখবে, বৃহত্তম যে সংখ্যাগুলি রয়েছে তার সঙ্গে যদি 1 যোগ করে দিই, বৃহত্তম সংখ্যাগুলি যদি যা রয়েছে তার সঙ্গে 1 যোগ করে দিলে আমরা পরের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো, পরের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। যেমন কি পরের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো? দেখো 99 হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর সঙ্গে যদি 1 যোগ করি আমরা কি পাবো? আমরা বললাম পরের ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো। পরে অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পেলাম, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক কোনো ঘরের ক্ষুদ্রতম সংখ্যা যদি তোমাদের বলে দেয়, ঠিক কোনো ঘরের যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে দেয়, অর্থাৎ যেমন এখানে ধরে নাও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে, এর থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে কি পাবো? 1 বিয়োগ করলেই আমরা 99 পাবো। এই 99টি কি? অর্থাৎ আগের ঘরের বৃহত্তম সংখ্যা, আগের অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আছে? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো। কি পাবো? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো। বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে।